নমস্কার। জিএসটিআর 1 কিভাবে আপনারা খুব সহজে সঠিক পদ্ধতিতে ফাইল করবেন এবং একই সাথে কখন আপনাদের এই জিএসটিআর 1 ফাইল করার প্রয়োজন হবে এই ভিডিওটিতে আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনারা জানেন যে আপনাদের সেলের সমস্ত তথ্য জিএসটিআর 1 ফাইল করার সময় দেখাতে হয়। যেমন আপনাদের সেলের B2B ইনভয়েস, B2C সেল, যদি কোনো নিললেট এক্সামটেড সেল থাকে তার তথ্য আপনাদের দেখাতে হয়। এছাড়া সেলের HSN-Y সামারি আপনাদের জিএসটিআর 1 দেখাতে হয় এবং ডকুমেন্টসের তথ্য আপনাদের জিএসটিআর 1 ফাইল করার সময় দেখাতে হয়। যদি আপনাদের জিএসটিআর 1 ফাইল করার সময় সেলের কোনো তথ্য দেখাবার ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের ফাইল করতে হবে জিএসটিআর 1। কখন আপনাদের এই জিএসটিআর 1 ফাইল করার সুযোগ পাবেন? দেখুন, আপনারা জিএসটিআর 1 ফাইল করার সুযোগ পান 11 তারিখ পর্যন্ত এবং জিএসটিআর 3 ফাইলের ডেট থাকে 20 তারিখ পর্যন্ত। সুতরাং 12 তারিখ থেকে জিএসটিআর 3 ফাইল করার ডেট পর্যন্ত আপনারা এই জিএসটিআর 1 ফাইল করার সুযোগ পাবেন। এবার আপনাদের সামনে তুলে ধরব জিএসটিআর 1 আপনারা কিভাবে ফাইল করবেন। জিএসটিআর 1 ফাইল করার জন্য আপনাদের প্রিপেয়ার অনলাইন এই অপশনে ক্লিক করবেন। অফলাইনে জিএসটিআর 1 ফাইল আপনারা করতে পারবেন না। জিএসটিআর 1 ফাইল করার সময় যে সমস্ত টেবিলগুলো আপনাদের সামনে আসে দেখুন সেম টেবিল জিএসটিআর 1 তে শো হচ্ছে। জিএসটিআর 1 এর মতো জিএসটিআর 1 কে দেখুন দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, অ্যাড রেকর্ড ডিটেলস এবং অ্যামেন্ড রেকর্ড ডিটেলস। জিএসটিআর 1 এর অ্যাড রেকর্ড ডিটেলসে আপনাদের সেই তথ্য দেখাতে হবে যে তথ্য আপনারা জিএসটিআর 1 দেখাতে ভুলে গেছেন। ধরুন আপনাদের সেলে B2B ইনভয়েস রয়েছে 3টি, অথচ আপনারা জিএসটি 1 ফাইল করার সময় 2টি ইনভয়েস ইস্যু করেছেন। সুতরাং একটি ইনভয়েস আপনারা জিএসটিআর 1 ফাইল করার সময় B2B ইনভয়েসে আপনাদের এবং জিএসটিআর 1 তে যেভাবে আপনারা B2B ইনভয়েস অ্যাড করেন একইভাবে তথ্য দেখিয়ে সেভ অপশনে আপনাদের ক্লিক করুন। অন্যদিকে আপনাদের জিএসটিআর 1 তে যদি B2B ইনভয়েস দেখাবার ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের দেখুন জিএসটিআর 1 তে অ্যামেন্ড রেকর্ড ডিটেলসে গিয়ে তার তথ্য অ্যামেন্ড এখানে সংশোধন করতে হবে। অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল ইয়ার এখানে অটোমেটিক শো হবে। দেখুন জুলাই মাস এখানে দেখাচ্ছে, অর্থাৎ যে মাসে আপনারা জিএসটিআর 1 ফাইল করেছেন শুধুমাত্র সেই মাসের জন্য আপনারা তার সংশোধন করতে পারবেন এবং ইনভয়েস নাম্বার আপনাদের এখানে টাইপ করে বসাতে হবে। অ্যামেন্ড রেকর্ডে আপনাদের ক্লিক করতে হবে। অ্যামেন্ড রেকর্ডে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে B2B ইনভয়েসের তথ্য শো হবে। আপনারা এখানে এডিট করে সঠিক তথ্য দেখাতে পারবেন এবং সেভ অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এক কথায় B2B সেলের তথ্য আপনাদের যদি সংশোধন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের অ্যামেন্ড রেকর্ড ডিটেলসে গিয়ে তার সংশোধন করতে হবে। যদি নতুন B2B ইনভয়েস দেখাবার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের অ্যাড রেকর্ড ডিটেলসে গিয়ে B2B ইনভয়েস অ্যাড করতে হবে। একই রকমভাবে আপনাদের যদি B2C সেলের তথ্য সঠিক দেখাবার প্রয়োজন হয়, যদি ভুল ত্রুটি করে থাকেন সেক্ষেত্রে আপনাদের অ্যামেন্ড রেকর্ড ডিটেলসে গিয়ে দেখুন অ্যামেন্ড B2C আদার্স এখানে আপনারা আপনাদের নির্দিষ্ট মাসে B2C সেলের সংশোধন করতে পারবেন।
অন্যদিকে B2C সেল যদি আপনারা জিএসটি 1 ফাইল করার সময় কম দেখিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের সঠিক তথ্য অ্যাড রেকর্ড ডিটেলসে গিয়ে আপনারা অ্যাড করতে পারবেন। এক কথায় জিএসটি R1 এ দেখানো সেলের তথ্য আপনারা জিএসটিআর 1 এ ফাইল করার সময় অ্যাডজাস্ট করতে পারবেন। একইভাবে আপনাদের নিলডেট এক্সামটেড সেলের তথ্য, ডেবিট ক্রেডিট নোটের তথ্য, HSN-Y সামারি তথ্য বা ডকুমেন্টস সংক্রান্ত কোনো ভুল ত্রুটি থাকলে তার সংশোধন আপনারা দেখুন জিএসটিআর 1 এ ফাইল করার সময় করে নিতে পারবেন। যদি জিএসটিআর 1 ফাইল করার সময় আপনাদের সেলের সঠিক তথ্য আপনারা দেখিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জিএসটিআর 1 এ ফাইল করার কোনো প্রয়োজন নেই। জিএসটিআর 1 এ ফাইল করার মাধ্যমে আপনারা নির্দিষ্ট মাসের ভুল ত্রুটির সংশোধন করতে পারবেন। জিএসটিআর 1 এ ফাইল করার সময় আপনাদের মনে রাখতে হবে জিএসটিআর 1 এবং জিএসটিআর 1 এর টোটাল সেল লাইবিলিটি আপনাদের জিএসটিআর 3B তে অটোমেটিক শো হবে। সুতরাং আপনারা জিএসটিআর 1 এ ফাইল করার সময় সংশোধিত তথ্য অর্থাৎ জিএসটিআর 1 এ যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেক্ষেত্রেই আপনারা জিএসটিআর 1 এ ফাইল করবেন। জিএসটিআর 1 ফাইল করার পর যদি আপনারা জিএসটিআর 3B ফাইল করেন, সেক্ষেত্রে আপনারা জিএসটিআর 1 এ ফাইল করার সুযোগ পাবেন না। সুতরাং জিএসটিআর 3B ফাইল করার পূর্বেই আপনাদের জিএসটিআর 1 এ ফাইল করতে হবে নির্দিষ্ট মাসের জন্য। ধন্যবাদ।